আর সৈকত নগরী দীঘার কথা ভুললে চলবে না, সেখানেও কিন্তু একেবারে পর্যটকরা ভিড় জমিয়েছেন, কারণ ফেস্টিভ মুড সেটা তো এখনো আছে। আর 1 জানুয়ারি বলে কথা, তাই জন্য ফেস্টিভ মুড যেন আরো বেশি চনবনে হয়ে গেছে। দীঘার ছবি দেখাচ্ছি, আজ সকাল সকাল দেখুন কত মানুষ ভিড় জমিয়েছেন, এবং ঝাউবন সেখানেও কিন্তু পিকনিক মুড আজও রয়েছে। দেখুন প্রচুর ভিড় রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর মানুষ আসছেন, এবং বছরের প্রথম দিনের সূর্যোদয় দেখতেও প্রচুর মানুষ হাজির ছিলেন সমুদ্র সৈকত দীঘায়। ফেস্টিভ মুড তো রয়েছে, সেই ফেস্টিভ মুডের জন্য বোধহয় দীঘার কথা না বললেই নয়। দীঘায় প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, এবং এক অন্যরকম ছবি ধরা পড়ছে। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন ঝাউবন থেকে শুরু করে একেবারে সমুদ্র জলে পা ভেজানোর জন্য। পঙ্কজ রয়েছে সরাসরি, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, কালকেও কথা হচ্ছিল, কালকে তো ভিড় দেখেছি, আজকে ভিড়টা কেমন? মানে ঝাউবনে পিকনিকের ভিড়টা বেশি নাকি সমুদ্র সৈকতে ভিড় বেশি? দেখো অমৃতা, একেবারে কিন্তু যেখানে দেখা যাচ্ছে, যেখানে সৈকত নগরী সুন্দরী দীঘায় গতকালকে যেরকম ভিড় ছিল, ফেস্টিভ মুড, যেখানে নতুন বর্ষকে স্বাগত জানাচ্ছিল, সেখানে রাত্রি থেকে সকাল থেকে আজকে যেরকম সকাল থেকে ভিড় জমিয়েছে সৈকত নগরী সুন্দরী দীঘায়। একদিকে যখন মন্দিরে পুজো দিচ্ছে, সেই রকম কিন্তু দীঘা সৈকত নগরী সুন্দরী দীঘাতে কিন্তু পর্যটকরা এসছে সূর্য উদয় দেখার জন্য, যেখানে সকাল থেকে ভিড় জমেছে, এবং যেখানে পর্যটকরা কিন্তু সকাল থেকে সমুদ্রের জলেও পা ভেজানোর চেষ্টা করছে। কেউ সেলফি মোডে ছবি তুলছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে সৈকত নগরী দীঘা সুন্দরী দীঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর জুড়েই কিন্তু পর্যটকের ঢল নেমেছে। এবং যেখানে ঝাউ জঙ্গল রয়েছে, ঝাউ জঙ্গলে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে পর্যটকদের কিন্তু পিকনিক, যেখানে চড়ুইভাতি তাদের ফেস্টিভ মুডে যেখানে সকাল থেকে ভিড় জমেছে। একদিকে স্নানে মেতেছে পর্যটকেরা, অপরদিকে ঝাউ জঙ্গলে পর্যটকেরা কিন্তু চড়ুইভাতিতে ব্যস্ত রয়েছে। সব মিলে কিন্তু বলা যেতে পারে যে পর্যটক একদম 8 থেকে 80 আপামর বাঙালি, যেখানে প্রিয় ডেস্টিনেশন এই দীঘা সৈকত নগরী সুন্দরী দীঘাতে কিন্তু শীতের আমেজকে সামনে রেখেই কিন্তু তারা কিন্তু জমে উঠেছে তারা সৈকত নগরী সুন্দরী দীঘাতে। ধন্যবাদ।